তো সেই জন্য আমার একটা টুল বক্স লাগবে। এটা দিব, আমি এই চেন লুপটা ইউজ করি। আজকে আমার পালসার N250-র চেন ক্লিন করব। অনেকদিন ধরে চালাচ্ছি, চেনে অনেক ময়লা জমে আছে। তো বাইকটা আগে বের করে নেই গ্যারেজ থেকে। দেখতেই পাচ্ছেন চেনে কি পরিমাণ ময়লা জমা হয়েছে। এইভাবে আসলে বাইক রাইড করলে চেন স্পকেট তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় আর চেনের লাইফও তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সেজন্য নিয়মিত চেন ক্লিন করা অনেক ইম্পর্ট্যান্ট। চেন ক্লিন করার আগে সামনের রেস পকেট কভারটা খুলে নেই, এটার ভিতরে অনেক ময়লা জমা থাকে। তো সেই জন্য আমার একটা টুল বক্স লাগবে, সাথে একটা দাঁত মাজার ব্রাশ আছে আর একটা চেন ক্লিন করার ব্রাশ নিয়ে নিছি। এই ব্রাশটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই ব্রাশটা দিয়ে চেনটা খুব ভালো মতো ক্লিন করা যায়। আর চেনটা ক্লিন করবো অবশ্য কেরোসিন দিয়ে, কারণ আমি চেন ক্লিনার ইউজ করি না। চেন ক্লিনার আমার কাছে অনেক কস্টলি মনে হয়। তবে ডিজেল থাকলে আরও ভালো হতো, কিন্তু আমার কাছে এখন কেরোসিন আছে তাই এটাই ইউজ করব। তো সামনের কভারটা খুলে নেই। এখানে 3টা নাট আছে, একটু আস্তে আস্তে খুলতে হবে যেন স্লিপ না করে। স্লিপ করলে অবশ্য নাটের প্যাচ কেটে যাবে। খুললাম, দেখেন ভিতরের কি অবস্থা, কি পরিমাণ ময়লা জমা হয়েছে এর ভিতরে। এই ময়লার জন্য চেন থেকে এত শব্দ হয়। যাই হোক, কেরোসিন দিয়ে আগে সব জায়গায় একটু ভিজায় নেই, তাহলে ময়লাগুলো আলগা হয়ে যাবে। তাহলে ব্রাশ দিয়ে ডলা দিলে ময়লাগুলো সহজেই উঠে আসবে। ব্রাশটাও একটু ভিজায় নেই। এখন সব জায়গায় ব্রাশ দিয়ে ডলে ডলে ক্লিন করে ফেলবো। মোটামুটি ক্লিন করা শেষ, চেনটা অনেক পরিষ্কার লাগতেছে। এবার এই কভারটা ক্লিন করার পালা। দেখতেই পাচ্ছেন কভারের ভিতরে কি পরিমাণ ময়লা জমছে। তো এটার মধ্যে একটু কেরোসিন স্প্রে করে নেই, তারপরে এই দাঁত মাজার ব্রাশটা দিয়ে ডলে ডলে সব ময়লাগুলো উঠে ফেলবো। ব্রাশ দিয়ে ডলা শেষ, ময়লাগুলো একটা কাপড় দিয়ে মুছে নিছি। দেখেন এখন কতটা ক্লিন হয়ে গেছে কভারটা। এখন কভারটা অবশ্য লাগাবো না, আগে বাইকটা ওয়াশ করে নিব, তারপরে কভারটা লাগাবো। আর চেনও এখন কোনো প্রকার লুব ইউজ করব না, আগে কেরোসিনগুলো শুকায় যাক। আর আমি বাইকটা যেহেতু ওয়াশ করব, আগে ওয়াশ করে নিই। পানিগুলো যখন প্রপারভাবে শুকায় যাবে তারপরে চেনটা লুব করব। এই কেরোসিন থাকা অবস্থায় চেন লুব ইউজ করলে অবশ্য চেন লুবটা ভালোভাবে হবে না। বাইকটা একটু ধুতে যাচ্ছি দোকানে। বাসাতেই ধুতে চাইছিলাম, কিন্তু যে পরিমাণ ময়লা বের হয়েছে ভাবলাম দোকান থেকে একটু প্রেসার ক্লিন করে নিয়ে আসি, তাহলে সেটাই ভালো হবে। প্রেসার ক্লিন করাইলে চেনের চেপাচুপির মধ্যে যদি কোনো ময়লা থাকে সেই ময়লাগুলো বের হয়ে যাবে। আর বাইকের ডিস্কেও তো কেরোসিন স্প্রে করছি, সেটা একটু ছিটে গেছে, সেটা স্বাভাবিক। তো প্রেসার ওয়াশার দিয়ে ডিস্কটা একটু ভালো করে ক্লিন করে নিব। তারপরে বাসায় এসে যে ডিস্ক ক্লিনার স্প্রেটা কিনছিলাম সেটা ইউজ করব, তাহলে একদম ভালো মতো ক্লিন হয়ে যাবে। এলাকার দোকানগুলোতে সবাই ডিটারজেন্ট দিয়ে বাইক ক্লিন করে, তো আমি এর জন্য শ্যাম্পু নিয়ে আসছি আমার বাসা থেকেই। এই শ্যাম্পু দিয়ে ক্লিন করলে কালারটা বেশি দিন টেকসই হয়। ম্যাক্সিমাম সময় এই দোকান থেকেই ক্লিন করাই আমি, কিন্তু এদের চিপাচুপিতে ক্লিন করার জন্য কোনো ব্রাশ নাই। তো আমি বাসা থেকে আজকে একটা ছোট্ট ব্রাশ নিয়ে আসছি, যেটা দিয়ে ওরা চিপাচুপির মধ্যে খুব ভালোভাবে ক্লিন করতে পারবে। তুমি এই ব্রাশটা নাও, এই ব্রাশটা নিয়ে চিপাচুপির মধ্যে ক্লিন করবা। ওয়াশ করা শেষ, বাইকটা একটু 2 মিনিট রোদে রাখি, তাহলে যে পানিগুলো আছে সেগুলো শুকায় যাবে। চেনের পানিগুলো শুকায় যাবে, চেনের পানিগুলো শুকায় গেলে তারপরে চেন লুব ইউজ করব। এটা দিব, আমি এই চেন লুবটা ইউজ করি। বাইকটাকে ওয়াশ করা শেষ,
চেনটা অনেক স্মুথ হয়ে গেছে, চেনের শব্দ অনেক কমে গেছে। পলিশ করে নেই অবশ্য, শ্যাম্পু দিয়ে খালি ওয়াশ করে নিচ্ছি, পলিশ করার প্রয়োজন নাই, এমনি অনেক চকচকা আছে। পিছনের ব্রেকটা ভালোই ধরতেছে, বাসায় যে ডিস্ক ক্লিনারটা আরেকটু ইউজ করবো, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। ডিস্ক ক্লিনারটা অবশ্য সাথে করে নিয়ে আসি নাই, ডিস্ক ক্লিনারটা আনতে আর মনে নাই। ডিস্ক ক্লিনার হিসাবে ইউজ করব ফ্লেমিঙ্গোর এই ব্রেক ক্লিনারটা। এটা এখন এই ডিস্কের চারপাশে স্প্রে করে মুছে ফেলবো, তাইলে ক্লিন হয়ে যাবে। বাস দেওয়া শেষ, এখন একদম পারফেক্ট। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।